আজকে আমি শিখব নাউন বিষয়ে। নাউনের ডেফিনেশন অ্যান্ড টাইপসগুলো আগে বলে নিই। নাউন কাকে বলে? নাউন হলো যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ কোনো কিছুর সমষ্টি, অবস্থা বা গুণের নাম বোঝায়, তাকে নাউন বলে। আচ্ছা, এখন আমরা নাউনের বিভাগ মানে ভাগ বন্টনটা শিখব। লিখছে যে ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউন প্রধানত দুই প্রকার। আচ্ছা, ইন্দ্রিয় গ্রাহ্যতা জিনিসটা হলো মানে ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায়। যেমন আমাদের স্পর্শ, নাক, কান, চোখ, কিন্তু এগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে তো আমরা জানি। তো এগুলোর মাধ্যমে যেগুলোকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, এগুলো ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হলো কনক্রিট নাউন। ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক বিশেষ্য বলে একে। মানে কনক্রিট নাউনের বাংলা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক বিশেষ্য। বস্তু কিন্তু বোঝা যেতেছে, ধরো একটা আপেলকে আমি হাত দিয়ে ধরতে পারি, তো এটা একটা কনক্রিট নাউন। আরেকটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। এই গুণবাচক বা ভাববাচক বিশেষ্যটা কি? ধরো কোনো গুণ, একজন মানুষ সৎ, অনেস্ট, এটাকে কি আমরা ধরতে পারি না, দেখতেও পারি না, কিন্তু এটা অনুভব করা যায় তো অন্তত, এটা একটা ভাববাচক বিশেষ্য আর কি। অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলাটা হলো গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। এখন আরেকভাবে নাউনকে দুই ভাগে ভাগ করা, সেটা হলো গণনীয়তার ভিত্তিতে। লেখা যে গণনীয়তার ভিত্তিতে নাউন প্রধানত দুই প্রকার। এক নম্বরে কি? কাউন্ট নাউন, যা গোনা হয়। যেমন আপেলকে আমরা গুনতে পারি, 5টা আপেল, 6টা আপেল, একটা আপেল না, এরকম। আর নন কাউন্ট নাউন, যা গোনা হয় না। ধরো পানি, তোমাকে যদি কেউ বলে পানিকে গুনতে পারবা, পানিকে গুনতে কয় ফোঁটা গোনা যায় হবে হয়তো, কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে এক গ্লাসে পানিতে কয় ফোঁটা পানি আছে, কতগুলো পানি আছে, মাসাভাবে এটা গোনা যায় না অতটা, তাই এটা নন কাউন্ট নাউন। নোট করা লেখা যায় নাউন ইজ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। এখানে নেমিং বিষয়টাকে বোল্ড করে লেখে, মানে কোনো কিছুর নামকে। এক্সাম্পলস কি লিখছে? রায়হান, সাতক্ষীরা, ওয়াটার, চাইল্ডহুড, এটসেট্রা। চাইল্ডহুডকে এখন কেউ নাম বলে, তাই না? চাইল্ডহুড আসলে একটা নাম, মানুষের জীবনের বেড়ে ওঠার একটা পর্যায়ের নাম। বিশেষ দ্রষ্টব্য এই সংজ্ঞানুসারে পার্টস অফ স্পিচ নাউন ইন্টারজেকশনের সবগুলো প্রকারই নাউনের মধ্যে পড়বে। এখন আসছে ইন্টারজেকশনের বিষয়ে। আমরা পড়তেছিলাম যে বিশেষ দ্রষ্টব্যতে যে এই সংজ্ঞানুসারে পার্টস অফ স্পিচ নাউন ইন্টারজেকশনের সবগুলো প্রকারই নাউনের মধ্যে পড়বে। আচ্ছা, ইন্টারজেকশন কি, তাই না? ইন্টারজেকশন বলে না যে ডিয়ার মাই সান, মানে একটা ভাব, অথবা ও গড, এগুলো কিন্তু ইন্টারজেকশন। মানে এগুলা একটা ওয়ার্ড অর ফ্রেজ, মানে গ্রামাটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এদের নিজস্ব আর কি অর্থ আছে। আর এটাকে বলা যায় এরা মূলত ওটা মানুষের ইমোশনকে প্রকাশ করে, মানে ফিলিং রেদার দেন মিনিং। মানে ধর ও গড, এটা একটা ফিলিং না, যে ওহ গড মানে ও খোদা, অথবা ডিয়ার মাই সান, এটা আদরের ডাক, যে আমার বাচ্চা বা আমার ছেলে, ঠিক এরকম। আচ্ছা, এখন আমরা যাই ইন্দ্রিয় গ্রাহ্যতার ভিত্তিতে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করছি, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। এখন কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। আর গণনযোগ্যতার ভিত্তিতে বলছিলাম আমরা নাউন দুই প্রকার, কাউন্ট নাউন আর নন কাউন্ট নাউন। কাউন্ট নাউনের ভিতরে 3টা পড়ে কনক্রিট নাউনের: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আর নন কাউন্ট নাউনের মধ্যে কনক্রিটের একটা, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট তো আমরা বলছি গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। শেষ। এখন ডিসক্রিপশন এই সবগুলোর পড়ি, মানে বিশ্লেষণ। প্রপার নাউনে লেখা যে ক্যাপিটাল লেটার দ্বারা লেখা যে কোনো কিছুর নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। এক্সাম্পলস রায়হান, মারুফ, সাতক্ষীরা, আফগানিস্তান, এটসেট্রা। হ্যাঁ, এটা ঠিক, কোনো কিছু দেশের নামকে তো প্রথমে তো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। যেমন বাংলাদেশ লিখি আমরা, যে জায়গায় লিখি, বিটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারের হয়, এটা প্রপার নাউন। যা জানতে হবে লেখা, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কি নাউন? প্রপার নাউন। সাধারণত প্রপার নাউনকে প্লুরাল করা কিংবা আর্টিকেল ব্যবহার করা যায় না। তার মানে বাংলাদেশের আগে তুমি কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবে না, এবং বাংলাদেশের পরে এস বা ইএস বসাতে পারবে না, মানে প্রপার নাউনকে প্লুরালও করা যায় না, আর্টিকেল ব্যবহার করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, যেমন কি লেখা: নদীর নাম, দা পাদ্দা, গ্রন্থের নাম, দ্য গীতাঞ্জলি,
এখানে দেখো গ্রন্থের নামের ক্ষেত্রে কিন্তু শুধু পবিত্র ধর্মগ্রন্থ হইতে হবে বিষয়টা কিন্তু এমন না, তুমি যে কোনো বই লিখতে পারো। ধরো দ্য ক্লাস 8 বুক, তুমি যদি এখন ক্লাস 8-এ পড়ো, তোমার একটা ক্লাস 8 ইংলিশ বুক আছে, তো ক্লাস 8-এর ইংলিশ বুকে তুমি দা লিখতে পারো, এটা বই। অথবা বিমান, জাহাজ, ট্রেনের নামের আগে আমরা দা বসাই। একটা বিখ্যাত জাহাজ হলো দ্য টাইটানিক, সবাই জানে। এখন আচ্ছা ট্রেনের নাম বলি। বাংলাদেশের ট্রেন একটা দা ধ্রুবতারার ট্রেন, যে কোনো কিছু তুমি দা লিখতে পারো এটাই। ব্যতিক্রম রয়েছে কখনো কখনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসানো হয়, তবে তখন সেটার প্রপার নাউন থাকে না, কমন নাউন হয়ে যায়। মানে নদীর নাম, গ্রন্থের নাম, বিমান আর জাহাজ, ট্রেনের নাম ছাড়া যদি কোনো প্রপার নাউনে আমরা আর্টিকেল বসাই তাহলে সেটার প্রপার নাউন থাকে না, কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। এক্সাম্পলস কি লিখছে, রায়হান ইজ আ নজরুল। দেখো নজরুল কিন্তু একটা মানুষের নাম, তাই না? এটা ক্যাপিটাল লেটার দ্বারা লেখা, যে কোনো কিছু সুনির্দিষ্ট নাম, যেমন কবির নাম, তো এটা প্রপার নাউন। কিন্তু এর আগে কি বসাইছে, একটা আর্টিকেল বসাইছে এ। এ কিন্তু একটা আর্টিকেল, বলো তোমরা আর্টিকেল কি? এ এন দাকে দিকে দি বা দা আমরা একটা আর্টিকেল বলি। তো এ নজরুল বসানোর পর এটা কী হয়েছে, এটা কমন নাউন হয়ে গেছে। এখন রায়হান ইজ এ নজরুল, মানে ও হয়তো এটা নজরুলের মতো না, রায়হান ছেলেটা, এটা বোঝানো হয়েছে। নজরুল ইজ কল্ড দ্য শেলে অফ বাংলা লিটারেচার। এখানে দেখো শেলে, শেলেটা কি তা আমি আসলে জানি না, শেলেটা কি। শেলে নিশ্চয়ই একজন কোনো একটা সাহিত্যের বিশেষ ব্যক্তিবর্গ, নাহলে নজরুলের সাথে তুলনা করা হতো না। আচ্ছা যাই হোক, দেখো শেলে একটা প্রপার নাউন, এর আগে দা আর্টিকেল বসানোর কারণে এটা একটা কমন নাউন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি শিখব কমন নাউন বিষয়ে। দেখছে যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম, যেমন যেমন লেখা পোয়েট মানে কবি, ফ্লাওয়ার মানে ফুল, ম্যান মানে মানুষ, নভেল সাহিত্য, নিউজপেপার তো সংবাদপত্র, এটসেট্রা। আচ্ছা এখন তুমি বুঝো নিউজ পেপার কী হবে, একটা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম। অনেক ধরনের নিউজ পেপার কিন্তু আছে, যেমন বাংলায় বলতে গেলে বাংলাদেশের প্রথম আলো বিখ্যাত, যুগান্তর, দৈনিক পত্রিকা। তারপরে ইংলিশের ক্ষেত্রে দ্য ডেইলি স্টার ছাড়া আরও নিশ্চয়ই কিছু আছে, এরকম প্রথম আলোর কিন্তু ইংলিশ সংস্করণটা আছে। তো এগুলো যাই হোক, প্রথম আলো হোক, যুগান্তর হোক আর দৈনিক পত্রিকা হোক, সবই কিন্তু সংবাদপত্র। তাই সংবাদপত্রের কমন নাউন যা জানতে হবে, এটা একটি কাউন্ট নাউন বলে, মানে তুমি কমন নাউনকে গণনা করা যায়। ইহা প্লুরাল এবং এর আগে আর্টিকেল ব্যবহার করা যায়। নিউজ পেপারের আগে তুমি এস দিতে পারো, নিউজ পেপারকে তুমি প্লুরাল করতে পারো, এর আগে আর্টিকেল ব্যবহার করতে পারো, এ এন দা। কমন নাউন ব্যবহারের ক্ষেত্রে সেটিকে হয় প্লুরাল করতে হবে, না হয় তার আগে আর্টিকেল ব্যবহার করতে হবে, না হলে সেটি বৈধ বাক্য বলে বিবেচিত হবে না। এক্সাম্পলস কি লিখছে, ইনকারেক্ট লিখছে যে বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। এটাকে ইনকারেক্ট লিখছে কেন বলতো, বার্ড কিন্তু একটা কমন নাউন, কিন্তু এরা এটাকে না প্লুরাল করছে না আর্টিকেল ব্যবহার করছে। সঠিক হবে তুমি ধরো লিখলা আর্টিকেল দা বার্ড লিখতে পারো, এ বার্ড লিখতে পারো। এখন তুমি বলো তো অ্যান আর্টিকেল তুমি ব্যবহার করতে পারবে না কেন, কারণ বার্ডের কিন্তু ফার্স্ট ওয়ার্ডটা বি, আর বি এর আগে আর্টিকেল বসে না, এন আর্টিকেল বসে না। এন আর্টিকেল কিসের আগে বসে, ভাওয়েলের ক্ষেত্রে এ ই আই ও ইউ এর ক্ষেত্রে আমাদের কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি এ ই আই ও ইউ হয় তাহলে আমরা এর আগে এন আর্টিকেল বসাতে পারি। তো লিখছে যে বার্ড অথবা বার্ডস ফ্লাই অর ফ্লাইজ ইন দ্য স্কাই। ফ্লাইজ হবে দা আর এ বার্ডের জন্য, মানে নির্দিষ্ট। আর বার্ডসের ক্ষেত্রে যদি এটা প্লুরাল তো এটা শুধু ফ্লাই হবে ইন দ্য স্কাই। দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন হয়ে যায়। এখানে কি লিখছে যে দা প্লাস তুমি যদি অ্যাডজেক্টিভ দাও, অ্যাডজেক্টিভ কি, বিশেষণ। বিশেষণ কি, বিশেষণ হচ্ছে কোনো কিছুর গুণ মানে অবস্থা বা গুণকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ধরো তুমি খাটো, এই খাটোটা তোমার একটা গুণ কিন্তু আসলে, তো এটা একটা অ্যাডজেক্টিভ। তো দা
অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন হয়ে যায়। বুঝতে পারছো? কমন নাউন তো হয়, তাহলে প্লুরাল হয়। এক্সাম্পল, দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। দেখো এখানে রিচ কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কারণ একটা অবস্থা যার বেশি টাকা আছে। আর দা হলো আর্টিকেলটা বসানোর মাধ্যমে এই দা রিচ একটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে। আর নট অলওয়েজ হ্যাপি কমন নাউন দ্বারা নির্দিষ্ট নাম বোঝালে এবং ক্যাপিটাল লেটারে লেখা হলে সেটা প্রপার নাউন হয়ে যায়। ধরো দেখো, আওয়ার ফাদার উইল হেল্প আস। এখানে আওয়ার ফাদার দ্বারা গড বোঝানো হয়েছে, একটা নির্দিষ্ট নাম বুঝাইছে। আবার ক্যাপিটাল লেটারও লেখেছে, কিন্তু আওয়ার ফাদারের ও ক্যাপিটাল লেটার, ফাদারের এফটাও ক্যাপিটাল লেটার, এটা কি প্রপার নাউন হয়ে গেছে। কমন নাউন দ্বারা মানুষের মধ্যেকার কোনো গুণ বোঝালে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। হ্যাঁ, তোর জিনিসগুলো না যা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখছো, মানুষের মধ্যকার কোনো গুণ তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে, কারণ লেখাই আছে যে কমন নাউন দ্বারা যদি মানুষের কোনো মধ্যকার কোনো গুণ বোঝায় তাহলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। যেমন সিইং দি চাইল্ড দ্য ফাদার ইন হিম অ্যারাউজ। দ্য ফাদার, এখানে ফাদারটা কিন্তু পিতৃত্ব। সকল ছেলেদের মধ্যে একটা পিতৃত্ব থাকে এবং সকল মায়ের মধ্যে একটা মাতৃত্ব থাকে, কারণ তারা ভবিষ্যতে বাবা মা হয়। এর জন্য তো লিডাই লিখছে যে তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু কখনো কমন নাউন হওয়া সম্ভব না, কারণ কমন নাউন দ্বারা কোনো মানুষের মধ্যকার কোনো গুণ যদি বোঝায় তাহলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এখন আমরা পড়ি কালেকটিভ নাউন কাকে বলে। যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। বলতো কালেকটিভ নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য কী? কমন নাউন ছিল, আমরা নিউজ পেপার বলছিলাম না, মানে এক জাতীয়, কিন্তু আমরা নিউজ পেপারস বলি নাই, সবগুলোকে একভাবে বুঝাইনি, আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বুঝাইছি। কিন্তু এখানে লিখছে কি, যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি ও বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভের ক্ষেত্রে আলাদা করে লেখা যায় পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায়, কিন্তু কমন নাউনের ক্ষেত্রে সংজ্ঞাটা কি, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়, তাকে কমন নাউন বলে। বুঝতে পারতেছো? এই হলো এটা। কালেকটিভ নাউনের কতগুলো এক্সাম্পলস বলি। জুরি, জুরি কি জানো? এগুলো হলো নির্ণায়ক সভা বসে না, এই সভাটাকে সমষ্টিগতভাবে, সবাই তো মানুষ বসে তাই না, সমষ্টিগতভাবে এটাকে জুরি বলে। আর্মি কত অনেকগুলো সৈন্য মিলে একটা বাংলাদেশের আর্মি বলি না আমরা। এখন বাংলাদেশের আর্মিকে মাত্র একটা মানুষ না, বাংলাদেশের আর্মিতে অনেক মানুষ কাজ করে, কিন্তু সবাইকে একসাথে বাংলাদেশি আর্মি বলা হয়। টিমে 5-6 জন থাকতে হবে, তারা মিলে একটা টিম গঠন করে। ফ্লক, মানে একটা ফ্লক ওয়ার্ডটা কার ক্ষেত্রে ইউজ করা হয় বলা হয়তো পাখিদের ক্ষেত্রে, মানে আ ফ্লক অফ বার্ডস আর কি। পাখি অনেকগুলো, এখানে 5-6-7-8-10-12টা অনেকগুলো থাকতে পারে, কিন্তু সবগুলোকে যদি মিলে আমি বলি তাহলে ফ্লক বলবো, সংখ্যাটাকে আমি বলতেছি না। অডিয়েন্স, মানুষ অনুষ্ঠান দেখতে যায়, যদি তুমি কতজন দর্শক আছে এটাকে পুরোপুরি গুনে গুনে না বলো, তুমি সরাসরি বলতে পারো অডিয়েন্স। ফ্যামিলিতে কত কেউ থাকে, বাবা মা থাকে, তুমি থাকো, তোমার ভাই বোন থাকে, তাই না? আমি থাকি, আমার বাবা মা থাকে, আমার ভাই থাকে, বোন থাকে, দাদু নানু থাকে, কত মানুষেরা থাকে, কিন্তু এরা সবাই মিলে আমার ফ্যামিলি। আমরা মানুষ কিন্তু 5-6 জন, কিন্তু আমরা সবাইকে বলে কি ফ্যামিলি বলি। কমিটিও এরকমই। যা জানতে হবে, এটি একটি নন কাউন্ট নাউন বলে, প্লুরাল করা যাবে না। তার মানে কি, কালেকটিভ নাউন কিন্তু নন কাউন্ট নাউন, একে গুণা যায় না। কেন বলো তো গুণা যায় না? কারণ কালেকটিভ নাউন বলতে আমি ফ্যামিলি বুঝাইতেছি, কোনো একটা হোলকে বুঝাইতেছি, তাই এটা গুণা যায় না, এটা প্লুরাল করা যাবে না। কিন্তু আমি বুঝতেছি না এটা গুণা যায় না কেন। তুমি তো ফ্যামিলি গুনতে পারো, এই ফ্যামিলি মোট 5টা ফ্যামিলি এখানে আছে, তো ফ্যামিলি তো গুণা যায়, প্লুরাল করা যাবে না কেন? এবং এর আগে আর্টিকেলও ব্যবহার করা যাবে না, তার মানে এ ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি বি ফ্যামিলি হবে না কোনোদিন। তবে কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ কিংবা পরে প্লুরাল মরফিম এস অথবা এস ব্যবহার করলে সেটি কমন নাউন হয়ে যায়।
হ্যাঁ বাঁচা গেছে, দেখ আমি বলছি না এটা ইউজ করা যায়। কালেকটিভ নাউনের পূর্বে তুমি যদি সংখ্যাবাচক শব্দ ধরো 5টা ফ্যামিলি আছে এখানে একটা অনুষ্ঠানে, 5টা ফ্যামিলি, একটা তোমার ফ্যামিলি, একটা তোমার আরেক ফ্রেন্ডের ফ্যামিলি, আর একটা তোমার আরেক ফ্রেন্ডের ফ্যামিলি, তো এখানে মোট 3টে ফ্যামিলি না। তো ফ্যামিলিকে তুমি যদি 3 দাও অথবা ফ্যামিলিজ দাও, মেনি ফ্যামিলিজ ইন দিস অকেশন, তাহলে এটা কি, এটা আর কালেকটিভ নাউন থাকে না, এটা কমন নাউন হয়ে যায়। কেন বলো তো? কমন নাউনের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে হয় প্লুরাল করতে হয় নাহলে একটা আর্টিকেল ব্যবহার করতে হয়, এটা কমন নাউন হয়ে যায়। হুম